কারো জমি দখলের অভিযোগ, কারো আবার অভিযোগ ভেরিতে মাছ চাষ বন্ধ করে দেওয়ার। তৃণমূল নেতা এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতার বিশাল বাড়ির সামনে চোর চোর স্লোগান দিলেন স্থানীয়দের একাংশ। আর এই নিয়ে রবিউল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উপহারের টোপ দিয়ে নেওয়া হচ্ছিল রক্ত। যতটা রক্ত নেওয়ার কথা নেওয়া হচ্ছিল তার থেকে বেশি। চাঞ্চল্যকর অভিযোগ খোদ স্বাস্থ্য আধিকারিকদের। ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের মথুরাপুর থানায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শোকজের সন্তোষজনক জবাব না মিললে বাতিল করা হবে লাইসেন্স। স্বাস্থ্য দপ্তরের পরিদর্শনের বিষয়টি বিস্তারিত জানা নেই, দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। স্বাস্থ্য দপ্তরের আচমকা অভিযানে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউটে। বেসরকারি নার্সিংহোমের বেআইনি রক্তদান শিবির ও রক্ত বিক্রির বেনিয়মের পর্দা ফাঁস হলো দক্ষিণ ২৪ পরগনায়। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল উপহার দিয়ে রক্তদাতাদের আকৃষ্ট করার ছবি। টেবিল ফ্যান আর খাবার। কেন পেলেন? রক্ত দেওয়ার জন্য। সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক যেখানে ভুগছে রক্তাল্পতায়, সেখানে বেসরকারি ব্লাড ব্যাংকে রক্তের যোগান আসছে কোথা থেকে? বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগের ভিত্তিতে রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে একটি রক্তদান শিবিরে আচমকা হানা দেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সেখানে গিয়ে তারা বুঝতে পারেন রক্তের স্বাদ পেয়ে ফুলে ফেপে উঠছে বেসরকারি ব্লাড ব্যাংকের অবৈধ কারবার। সরকারি পরিসংখ্যান বলছে রবিবার দুপুর ৩টে পর্যন্ত মানিকতলা ব্লাড ব্যাংকে রক্ত ছিল ১১০০ ইউনিট, ন্যাশনাল মেডিকেল কলেজে ১০৫ ইউনিট, কলকাতা মেডিকেল কলেজে ৯৪ ইউনিট, এনআরএসে ৮৮ ইউনিট, এসএসকেএমে ৫১ ইউনিট, আরজি করে ১৩ ইউনিট এবং সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রয়েছে মাত্র ৭০ ইউনিট রক্ত। সেখানে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের মজুত অনেকটাই বেশি। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী রবিবার দুপুর ৩টে পর্যন্ত লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে ছিল ২৩৭ ইউনিট, পিপলসে ৫৩৮ ইউনিট, কোঠারিতে ১৫৮৭ ইউনিট, ভবানীপুরের হেলথ পয়েন্টে ৫১১ ইউনিট এবং ওম ব্লাড ব্যাংকে মজুত ছিল ৫৪৭ ইউনিট রক্ত। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষ স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় রবিবার রক্তদান শিবির করছিল মথুরাপুরে। সেখানে গিয়ে দেখা যায় মথুরাপুর থানার পাশের ওই শিবিরে রক্তদাতাদের টানতে বেআইনিভাবে উপহারের ব্যবস্থা করা হয়েছে। রক্তদান প্রক্রিয়াটা আইনত শুধুমাত্র একটা দান, তার বিনিময়ে কিছু পাওয়া যায় না। কিছু দেওয়া হলে সেটা বেআইনি। শয়ে শয়ে হাজার হাজার টেবিল পাখা, স্ট্যান্ড পাখা, কুলার মজুত রাখা হয়েছে যারা এখানে রক্তদান করছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘরে যদি একজন মেম্বার হয় তাহলে টেবিল ফ্যান দেওয়া হবে, যদি ডবল মেম্বার থাকলে তাহলে স্ট্যান্ড ফ্যান দেওয়া হবে এবং যদি তিনজন মেম্বার থাকে তাহলে কুলার দেওয়া হবে। তা আমি আর আমার বাবা এসেছিলাম, সে কারণে দিয়ে আছে। হেলথ পয়েন্ট সার্টিফিকেট যারা অর্গানাইজ করছে একটা ক্লাব, তাদের টেবিল ফ্যান। শুধু তাই নয়, রক্তদান শিবিরে যেখানে এমবিবিএস চিকিৎসক থাকার কথা সেখানে বসানো হয়েছে হোমিওপ্যাথি ইন্টার্নদের। মথুরাপুরের রক্তদান শিবিরে আচমকাই হানা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তার কারণ নিয়ম না মেনে রক্তদান শিবির হচ্ছিল, এমনটাই অভিযোগ। রক্তদান শিবিরে যে ডাক্তারবাবুরা এসেছেন, যারা রক্ত সংগ্রহ করছেন মানুষজনের থেকে, তারা এমবিবিএস ডাক্তার নন, তারা হোমিওপ্যাথি চিকিৎসক। এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কথা অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসক কোনোভাবেই এই ধরনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে পারেন না। সূত্রের খবর, টেকনিশিয়ান বলে যাদের রক্ত নিতে বসানো হয়েছে তারা গ্রুপ ডি কর্মী। এক একজনের শরীর থেকে যে পরিমাণ রক্ত নেওয়ার কথা নেওয়া হচ্ছে তার থেকে বেশি। রক্ত মাপার কোনো যন্ত্র নেই, নার্স নেই, রিয়াকশন হলে রোগীর কি হবে তার কোনো ব্যবস্থা নেই, নেই কোল্ড চেন মেনটেন করার ব্যবস্থা। সত্যি আমাদের এত আমরা অকিবল ছিলাম না, জানতাম না যে কিভাবে করতে হয় না করতে হয়। হ্যাঁ, হয়তো কোনো জায়গায় বা কোনো রকমভাবে যেটা আমরা এখন জানতে পারছি যে এটা হয়তো আমাদের করা উচিত ছিল। এটা প্রত্যেক জায়গায় ১০ থেকে ১৫ গুণ রক্ত নিয়েছেন, হয়তো সেই সময় 10টা রক্ত ছিল, 150টা রক্ত নিয়েছেন। রিপোর্ট আছে আমাদের কাছে। আমাদের ভলেন্টারি ব্লাড ডোনেশন যারা দাতা দেন, সংগ্রহ দেন, তারা প্রত্যেকে কমপ্লেন করেন যে প্রাইভেট যেখানে যেখানে লাইসেন্স রয়েছে সেইখানেই তারা এইভাবে উপহারের বিনিময়ে রক্ত কালেকশন করার ফলে আমরা আর পাই না, সরকারিরাও পাই না। সত্যি কথা বলতে আমরা যে ৭৮% মানুষকে পরিষেবা দিই তাতে আমরা ৯ লক্ষ রক্ত পাই, আর তারা ২২% দিয়ে তারা ৭.৫-৮ লক্ষ রক্ত কালেকশন করে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই ধরনের ক্যাম্প বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মথুরাপুর থানায়। ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করা হবে।
জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিল করা হবে। যদিও হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের পরিদর্শনের বিষয়টি তারা শুনেছেন, বিস্তারিত কিছু জানা নেই। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। পরীক্ষা না করেই নেওয়া হয়েছে রক্ত, যার ফলে এইচআইভি পজিটিভ চিহ্নিত হওয়ায় বাতিল হয়েছে বেশ কিছু রক্তের পাউচ। স্বাস্থ্য দপ্তরের অভিযানে রক্তদান শিবির ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সোনারপুরে ইস্পাত হাসপাতালে। কর্তৃপক্ষ স্বীকার করেছে রক্ত সংগ্রহের জন্য রক্তদাতা পিছু মোটা টাকা মোটিভেশনাল চার্জ দিতে হয়েছে সহযোগী ক্লাবকে। শোকজ করা হবে হাসপাতালকে, বাতিল হতে পারে লাইসেন্স ও হুঁশিয়ারি স্বাস্থ্য দপ্তরের। কোথাও রক্তদাতাদের টানতে উপহারের ছড়াছড়ি, আবার কোথাও রক্তদান শিবিরের ফাঁকা রেজিস্টার দেখে চোখ কপালে উঠল খোদ স্বাস্থ্যকর্তাদের। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে যেদিন বেআইনি রক্তদান শিবির বন্ধ করে দিলেন স্বাস্থ্যকর্তারা, সেদিনই রক্তদান শিবির ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সোনারপুরে ইস্পাত হাসপাতালে। পরীক্ষা না করেই নেওয়া হয়েছে রক্ত, এইচআইভি পজিটিভ বলে বাতিল হয়েছে বেশ কিছু পাউচ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে হানা দিয়ে একটি রক্তদান শিবির বন্ধ করে দেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। শিবির করে রক্ত সংগ্রহ করার কথা জানতে পেরে সোনারপুরে ইস্পাত হাসপাতালের ব্লাড ব্যাংকেও যান তারা। সেখানে গিয়ে দেখা যায় ফেব্রুয়ারি থেকে রক্ত সংগ্রহের কোনো হিসেবই নেই, খালি রেজিস্টার। কবে কার রক্ত সংগ্রহ করা হয়েছে তার কোনো বিবরণ নেই, ফলে কোনো রক্তে জীবাণু মিললে জানার উপায় নেই তা কার রক্ত। শিবির থেকে কত রক্ত সংগ্রহ করা হয়েছে, সেই সব রক্ত কোথায় কোথায় গিয়েছে, হিসেব মেলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সদুত্তর দেই ব্লাড ব্যাংকের ইনচার্জের, যিনি আবার স্বাস্থ্য দপ্তরের ব্লাড সেফটি বিভাগের অবসরপ্রাপ্ত কর্তা। রেজিস্টার খাতা ফাঁকা কেন? এটার উত্তর আমি এখন ফেব্রুয়ারি থেকে ফাঁকা এবং আমাদের 300-400 করে ক্যাম্প ওখানে গিয়েছে, খাতাতেই ধরা পড়ছে, দেখা আছে। রিজন বলতে পারবেন? এটা আমার মনে হয় ডিউ টু শর্টেজ অফ স্টাফ, আমার মনে হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখানে হোমিওপ্যাথি চিকিৎসকদের উপস্থিতিতে রক্ত সংগ্রহ করা হয়েছে। কর্তৃপক্ষ স্বীকার করেছে রক্তদাতা পিছু 1110 টাকা মোটিভেশনাল চার্জ দিতে হয়েছে সহযোগী ক্লাবকে। মোট 375 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, তার মধ্যে এইচআইভি পজিটিভ বলে বাতিল হয়েছে বেশ কিছু পাউচ। আমাদেরকে এই ক্যাম্পটা পেতে গেলে আপনাদেরকে 1100 টাকা দিতে হবে পার ডোনার। আপনারা যদি 900 টাকা বা 800 টাকা দেন না, তাহলে আমরা এই ক্যাম্পটা আপনাদের দিতে পারবো না। ক্লাব যে অর্গানাইজ করছে, ক্লাবই মূলত। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এবং এখানেও একই যে হিসেবে দেখলাম কোনো স্টাফই মানে সেইভাবে যোগ্যতা সম্পন্ন নন, গোটাটাই সেফটি প্রোটোকল বা এই প্রোটোকলটা ভায়োলেট করা হয়েছে। এখানেও আমরা এফআইআর করব। পরবর্তীকালে ওদেরকে একটা এক্সপ্লেনেশন আমরা চাইবো যে কি কারণ, গ্রহণযোগ্য হলে পারে হওয়া সম্ভব না, কারণ আমরা নিয়ে পেয়েছি। নো অবজেকশন দিই সেটা উইথড্র করা হবে ইমিডিয়েটলি, আর ক্যাম্প করতে পারবে না। তার সঙ্গে ড্রাগ লাইসেন্সটাও আমরা লিখে পাঠাবো, রেকমেন্ড করে যেন ড্রাগ লাইসেন্সটা বাতিল হয়। সরকারি পরিসংখ্যান বলছে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্তপান রাজ্যের 78.8% রোগী। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্তপান প্রায় 22% রোগী। কিন্তু রাজ্যের বিভিন্ন রক্তদান শিবির থেকে উপহারের লোভ দেখিয়ে 48% রক্তই তুলে নেয় বেসরকারি ব্লাড ব্যাংকগুলি। এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে শুরু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।